বাবুটা চকলেট আইসক্রিম খাচ্ছে। দেখেন বাবুটা কত কিউট। সে হচ্ছে চকলেট আইসক্রিম খাচ্ছে, তার দেখা দেখে আমারও খাওয়ার ইচ্ছা হলো, আমিও একটা নিয়ে নিলাম ভ্যানিলা আইসক্রিমটা। আশা করি খুবই মজা হবে। তার আগে একটু খেয়ে দেখে নিই কেমন মজা। বাহ, বেশ ভালোই মজা। চলে আসছি ভিয়েতনামের হ্যানয় সিটির একটা আইসক্রিমের দোকানে। দেখুন আইসক্রিমের প্রাইসগুলো 35,000, 31,000, 24,000, 28,000, এই যে সবগুলো দাম, অনেক দামি দামি আইসক্রিম। এটা হচ্ছে ভিয়েতনামি ডং, যদিও আপনি বাংলা টাকা যদি হিসাব করি, দেখেন একটা ইউরোপিয়ানে আসছে আইসক্রিম খাওয়ার জন্য। বাংলা টাকা যদি হিসাব করি এটার দাম হয়তো সর্বোচ্চ 100-120 টাকা। দেখেন তিনটা আইসক্রিম, তিনটা ফ্লেভারে আছে। সে হচ্ছে মেনু কার্ড থেকে অর্ডার নিচ্ছে। আমি চয়েস করতে পারছি না তাকে কি বলবো। পরবর্তীতে তাকে হচ্ছে হাত দিয়ে দেখাই দিচ্ছি, এই যে দেখেন এটা আমি খাবো। সে এখনো বুঝতেছে না, সে কনফার্ম হয়ে নিচ্ছে আসলে কোন আইসক্রিমটা আমি চাচ্ছি, যেহেতু সে ইংলিশ বুঝে না। তাকে বুঝাই বলার চেষ্টা করতেছি। যাক, ফাইনালি সে বুঝলো। এখন আমার জন্য একটা আইসক্রিম আর সাথে একটা আইস টি অর্ডার করব। সো সে দেখে নিচ্ছে টোটাল কত টাকা, আমাকে মোবাইলে দেখাবে। সো টোটাল মিলে আমার হয়েছিল 50,000, 10,000, 10,000, আরও একটা নোট দিয়েছি। সে বলছে আরও একটা লাগবে, সেটা আমি তাকে দিচ্ছি। যে আর একটা 50,000 দিলাম, টোটাল মিলেই 70। আমি একটা আইসক্রিম আর হচ্ছে একটা আইস টি নিলাম। এই যে দেখেন আইসক্রিম উপর দিয়ে সামান্য একটু জাস্ট এই যে দিয়ে দিচ্ছে। এটার দাম হচ্ছে 15,000 ভিয়েতনামি ডং। আইসক্রিম হয়ে গেল রেডি। আইসক্রিমটা দিয়ে দিল আমাকে, নিয়ে নিলাম। সেই মজাদার এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিয়েতনামের হ্যানয় সিটি, ক্যাপিটাল সিটির একদম সেন্টার পয়েন্ট। ওই যে সামনে এটা একটা লেক। আইসক্রিমটা নিয়ে নিলাম, বেশ মজা করে খাবো। এটা হচ্ছে সন্ধ্যার সময়। আমার আইসক্রিম দেওয়ার পরে সেই পাশাপাশি আমার জন্য মিল্ক টি বানাচ্ছে, আমরা যেটা দুধ চা বলি, দুধ চা বানাচ্ছে। সেটা হচ্ছে আইস দিয়ে। দেখেন বানানো হয়ে গেছে। এখানে একটুখানি ফ্লেভার টাইপের দিবে, এটাকে আমরা কি যেন গোটা বলে, এটাকে দিয়ে সে যে আইস টির মধ্যে, মিল্ক টির মধ্যে এটা ঢেলে দিচ্ছে। ঢেলে দিয়ে এখন এটাকে প্যাকেজিং করবে, মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে প্যাকেজিং করার জন্য। প্যাকেট করে উপরে যে ইয়েটা লাগাবে, প্লাস্টিকের যে মরকটা। রেডি হয়ে গেল আমার মিল্ক টিটা। এখন এই মিল্ক টিটা একটু টেস্ট করব, রাখলাম এখানে। এটা বেশ ভালোই সুন্দর। দাম হচ্ছে খুব একটা বেশি না, বাংলা টাকা 150 বা 120 টাকার মতো দাম হবে। ভিয়েতনামি ডং অলমোস্ট 30,000 ডং। সো যারা ভিয়েতনাম আসবেন, হ্যানয় সিটিতে অবস্থান করলে এই ধরনের আইসক্রিমগুলো, এই জুসগুলো ট্রাই করবেন। দেখেন সে একা পুরো একটা দোকান চালাচ্ছে। এই যে আমার সেই মিল্ক টি, একদম বরফে ভরা, বরফ দেওয়া, যেটা আইস মিল্ক টি। আমাদের সেই বাবুটা, ছোট্ট বাবুটা, সে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে। তার মা হাই বলতে বললো, কিন্তু সেই আইসক্রিমের দিয়ে তার খুব মনোযোগ। খেতে খেতে সেই চলে যাচ্ছে, আমরাও চলে যাব। আমাদের জুসটা হয়ে গেছে, আমরা জুসটা একটু খেয়ে টেস্ট করব। এই যে দেখেন, এটা মূলত জুস না, এটা মিল্ক টি। এই যে নিলাম, এখন একটু বেশ মজা হবে আশা করছি, একটু না খেলে বোঝা যাবে না। তো সেই জন্য আগে একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। খুবই মজা, খুবই মজা। টেস্টটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, আর আমি এটা খুবই পছন্দ করি। যেখানে যাই খাওয়ার চেষ্টা করি। আশেপাশে অনেকগুলো দোকান। এই যে দোকানটা দেখেন, এই দোকানের নাম হচ্ছে বি তম নগন। এটা হচ্ছে ভিয়েতনামে একটা নাম। এটা সেন্টার পয়েন্টের মধ্যে, তবে খুব ভালো চলে এই দোকানটা, কাস্টমার থাকে প্রচুর। এখন আমরা কাস্টমার ভিড় কমার পর আমি ঢুকেছি দোকানটায়। এই মেয়েটা একাই পুরো দোকান চালাচ্ছে, সেই ক্যাশ নিচ্ছে, আবার সেই জিনিস গুলো বানাচ্ছে, আবার নিজে সার্ভ করতেছে সব কিছু। খুবই মজা, খুবই মজা। ভিয়েতনাম আসলে অবশ্যই ট্রাই করবেন আপনারা।